এখন বর্ষাকাল, মাঠ জুড়ে কেবলই শূন্যতা। কোথাও জমেছে বৃষ্টির পানি, আর কোথাও ঈশান কোণে জমাট বাঁধা ঘন কালো মেঘের নিচে খা খা করছে একরাশ হাহাকার। এ বেদনা প্রকৃতির, মানুষের নয়। মাঝে মাঝে মানুষকেও ছুঁয়ে দিয়ে যায়। মালিঝি নদীতে এখন অল্প স্বল্প পানি রয়েছে। সেই পানিতে শরীর চুবিয়ে মাছ ধরছে মৎস্যজীবীরা। এই মাছ আজ বিক্রি হবে কাশীগঞ্জ বাজারে। প্রিয় বন্ধুরা, ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের মালিঝি নদীর তীরবর্তী বর্ষাকালের গ্রামীণ জনপদের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখার পাশাপাশি আজ আমরা দেখব ঐতিহ্যবাহী কাশীগঞ্জ বাজার। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের কাশীগঞ্জ গ্রামীণ জনপদ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার এই যে পাশে যে নদীটা, এই নদীটার নাম মালিঝি নদী। তো এই নদীর পাড়ে রয়েছে দর্শক একটি গ্রামীণ বাজার, কাশীগঞ্জ বাজার। তো প্রিয় দর্শক, আজকের আমাদের এই পর্বের ভিডিওতে আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে এই কাশীগঞ্জ জনপদের যে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেটা দেখানোর চেষ্টা করব, আর তার পাশাপাশি আপনাদের সামনে তুলে ধরব এই প্রাচীন এবং ঐতিহ্যবাহী কাশীগঞ্জ বাজার। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের পর্বের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। গ্রামীণ কৃষকদের মাঠে তেমন কাজ থাকে না এই সময়, তাই মালিঝি নদীর চারপাশের কৃষিজমি এখন অধিকাংশই পড়ে রয়েছে পতিত। সেই পতিত জমির ভেতর দিয়ে চলে গেছে মাটির চিকন রাস্তা, দুই পাশে কলা এবং কাশবন। বর্ষাকালের ঝোড়ো বাতাসে দোল খাচ্ছে কাশবনের আগা, যার ফাঁক দিয়ে উকি দিচ্ছে ঘন কালো মেঘ। আবার কোথাও কোথাও ভেসে বেড়াচ্ছে তুলোর মতো সাদা জলীয় বাষ্প। শৈশবে যে মেঘ আমাদের উপহার দিত নানা রকমের চিত্রকল্প, ইতোমধ্যে শুরু হয়ে গেছে হাটুরেদের ব্যস্ততা। হাঁস, মুরগি, শাকসবজি, নানান ফলমূল মাথায় নিয়ে গৃহস্থরা রওনা হয়েছেন কাশীগঞ্জ বাজারের উদ্দেশ্যে। তাদের পদচারণায় মুখরিত এখন গ্রামীণ সেই মেঠো পথ, হিজল গাছের নিচ দিয়ে চলে যাওয়া গৃহস্থ বাড়ির অলিগলি। বাজারমুখী এখন আমরাও। মালিঝি নদীর ওপারে কাশীগঞ্জ বাজার। নদী পারাবারের জন্য এখানে রয়েছে একটি ব্রিজ। সেই ব্রিজের ওপর দিয়েই চলছে গ্রামবাসীদের যাতায়াত। হাটবারের বিকেলে এই সব দৃশ্যগুলো ছাড়িয়ে যায় নান্দনিকতার সকল তত্ত্ব, অতিক্রম করে যায় সকল সীমা পরিসীমা। তাই তো আজ এই দৃশ্যগুলো ব্রিজের ওপর আমাকেও আটকে রাখলো বেশ কিছুটা সময়। দর্শক, আমরা কিন্তু কাশীগঞ্জ বাজারে এসে পড়েছি। এই যে এখান থেকে আপনার হাটুরেরা সব কিন্তু কাশীগঞ্জ বাজারে ঢুকছে, আর এখানেই হচ্ছে গিয়ে আপনার কাশীগঞ্জের যে হাঁস মুরগির বাজার। বাজারে ঢুকতেই এখন সবার আগে চোখে পড়বে বীজ ধান, যার পাশে গৃহস্থের লালন করা বিপুল পরিমাণে হাঁস মুরগি। এই সময়ে হাঁস মুরগির অংশটি থাকে সবচেয়ে জমজমাট। আমরা দেখছি গৃহস্থরা তাদের গৃহপালিত হাঁস মুরগি
নিয়ে বাজারে আসছে, কিন্তু এই হাঁস মুরগি বাজারে ঢোকার মুখেই আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে আপনার কিছু পণ্য বিক্রি হচ্ছে। কি পণ্য একটু দেখে যাই। এই যে বীজ ধান বেচা কেনা হচ্ছে, এখানেও দেখুন এই যে এই বীজ ধান, এই যে এখানে তো দেখা যায় যে আপনার গজানো ধানও বিক্রি করছে। খালি আপনার ফালাইলেই হয়ে যাবো না। গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই পালন করা হয় হাঁস মুরগি, আর বর্ষাকালে এগুলো বিক্রি করেই জীবন জীবিকা চলে অনেকের। তবে এই সময়ে দাম কিছুটা কম, কারণ আমদানি অনেক বেশি। এখন সবাই বিক্রি করতে চায়, বাজার জুড়ে তাই কেবল বিক্রেতাদেরই ভিড়। খালা কয়টা আনছিলেন হাঁস? চারটা। বেচছুন একটাও? আজকেরটা কত বেচলেন? 400। এখানে হাঁস যেমন সুন্দর তেমন কিন্তু দাম অনেক কম, মানে অন্যান্য বাজারের তুলনায়। আজকে কিরকম বিক্রি হইতেছে ভাই? এই হাঁসাডি কিরকম দাম, কেমন, কত করে বেচতেছেন? 400, 450। ও, তাহলে আগের থেকে হাঁসের দাম অনেক কমছে। হ্যাঁ, এখন হাঁসের আমদানি হয়ে গেছে বেশি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আজকে দর্শক হাঁসও আপনার প্রচুর পরিমাণে, একদম গৃহস্থ সব হাঁস যেন আপনার বাজারে বিক্রি করতে নিয়ে এসে, কারণ সামনে হচ্ছে গিয়ে আপনার এখানে ধান আবার নতুন করে রোপণ করা হবে, তো যার জন্য এখন খেতে ছেড়ে আর হাঁস পালন করতে পারবে না গৃহস্থ। তাই এই সময়টায় তারা চাইছে যে তাদের যে হাঁসগুলো আছে গৃহপালিত সেগুলো বিক্রি করতে, তো যার কারণে কিন্তু আমদানি বেশি এবং দামও কম। তো এইখানে এই যে এখান থেকে দর্শক হচ্ছে আপনার দেশীয় প্রজাতির যে মুরগিগুলো রয়েছে, মোরগগুলো রয়েছে, সেগুলো বিক্রি হয়। আসলে আমরা একটু দেশি মোরগ মুরগির দাম দেখি। এই যে দর্শক এখান থেকে আমরা দেখছি যে অনেকেই মোরগ বিক্রি করছে, মুরগি বিক্রি করছে। এই এক ভাই নিয়ে এসে একটা মোরগ। ভাই, মোরগের দাম কত হইলো? 400। আচ্ছা আচ্ছা, এটা দর্শক 400 টাকা দাম হয়েছে। আরেকটা কথা বলি, এখানে আপনার যারা ব্যবসায়ী রয়েছে হাঁস মুরগি ক্রয় করে, তারা ওই যে শেডের মধ্যে কিনে রাখে, এখান থেকে তারা রাজধানীতে মানে রাজধানী ঢাকায় রপ্তানি করে। আর এমনি যারা এখানকার স্থানীয়, তাদের যদি আপনার কেনার প্রয়োজন হয় খাওয়ার জন্য, মাংসের প্রয়োজনের জন্য, তখন কিন্তু তারা এই বাজারে এসে ঘুরে ঘুরে তাদের পছন্দের মতো তারা হাঁস মুরগি কেনে। আজকে কত করে কেজিতে যাইতেছে দেশি মুরগি, মানে কেজি দরে কত করে বেচতেছে? এমনি আপনারা পিস হিসেবে দিতেছেন? এখানে পিস হিসেবে বিক্রি হয় না, ব্যাপারীরা যারা তারা মোটামুটি আপনার কেজি দরে কেনে। আর এমনি খুচরো যেগুলো, এগুলো হলো এটা হলো মুক্তা চুক্তিতে। দাম ভালো ভাই এখন দেশি মুরগির? দাম একটু কম কম, একটু কম কম, মানে হাঁসের যেমন বাজারে কিন্তু এখন অনেক কম দাম, তো ওইভাবে আর কি মুরগিরও একটু দাম কমছে। দাম কমছে, মুরগির দাম কমছে না? এই মুরগিটা দর্শক, দেখা হলো কাশীগঞ্জ বাজারের যে হাঁস মুরগি রয়েছে সেই হাঁস মুরগি, এবং আমরা এখান থেকে দেখতে চেষ্টা করলাম। দাম পেছনে একটা অটো গাড়ি আসছে, একটু দাঁড়াতে হলো। তো এখন আমরা দর্শক এই বাজার থেকে বেরোবো, বেরিয়ে আমরা নিত্য পণ্য তরিতরকারি বাজারের দিকে যাবো। আমরা দেখছি যে এখানে কাঁকরোল বিক্রি করতেছে এক ভাই। আজকে মনে হয় কাঁকরোল সস্তা, 20 টাকা কেজি। হ্যাঁ, 20 টাকা কেজি দিচ্ছে, তো যার জন্য দেখুন একদম চতুর্পাশ দিকে ভাইয়ের ঘিরে ধরছে। ভাইয়ের সবজি বেশি সময় থাকবে না, খুব দ্রুতই বেচাকেনি হয়ে যাবে। আর এখান থেকে এই যে দেখুন প্রচুর লতা। আর এই এক প্রবীণ চাচা আমি দেখছি, উনি লাঠি ভর দিয়ে এখানে আলু 4 ভাগায় নিয়ে বসে বিক্রি করতেছে। চাচা, এটি কি বিচুন নাকি? দেশি আলু, এটি বিচুন না? না, ও হয় যে চারা বাইরে যাচ্ছে, এই জন্য আমি ভাবলাম যে আপনি বিচুন বেচতেছেন নাকি, নাকি এমনি আর কি বেচতে নিয়ে আসেন? হ্যাঁ, এই ভাগা এই আপনার কেজি মাইপা ভাগা দিচ্ছেন নাকি? ও, কত করে কেজি আলু এখন? 20 টাকা, 25 টাকা। ও, এরই আপনাদের নিজের ক্ষেতের আলু কাকা? হ্যাঁ, নিজেদের আবাদ করা, বাজারে বিক্রি করতে নিয়ে আসেন।
পরে কি মানে এডি বিক্রি টিক্রি করে পরে সদাইপাতি করবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে কাকা, ভালো থাকেন। হ্যাঁ, এদিক থেকে দর্শক আরও অনেক সবজি আছে কাশীগঞ্জ বাজারে। কাশীগঞ্জে কিন্তু অনেক ফসল আমদানি হয়, আর এখানে বেচাকেনাও ভালো। তো চলুন আমরা সামনের দিকে এগোই, আরও দেখাই আপনাদেরকে এই সুন্দর বাজার। গ্রামীণ জনপদে দর্শক এখন কচুর সিজন, হ্যাঁ, তো অনেক পরিমাণে কচু কিন্তু এখন বাজারে পাওয়া যায়, আর কচুর লতা পাওয়া যায়। কিন্তু এইখানে যে সবজিটা দেখলাম, এইটা একটু মানে নতুন ফসল, অগ্রিম উঠে এসে, এটা হলো মূলা শাক। এই যে দেখুন ভাইয়ের মূলা শাক কিন্তু একদম টাটকা তাজা মূলা, ভাই ক্ষেত থেকে তুলে সবে বাজারে নিয়ে আইছে। ভাই মূলা শাক এখন দাম ভালো পান ভাই? এই যে মোটা এটি কত করে বেচতেছে? 20 টাকা। ও তাহলে ভালো দাম আছে, নতুন অবস্থায় মোটামুটি ভালো দাম আছে না? বিরাট সস্তা কম। আচ্ছা আচ্ছা, এখানে আপনার এই যে মূলা শাকের পাশাপাশি আরও বেশ কিছু ফসল আমাদের এখানকার স্থানীয় যারা গৃহস্থরা রয়েছে, কৃষকরা রয়েছে, নিয়ে এসে। এই যে এক ভাই নিয়ে এসে মুহি কচু। ভাই মুহি কচুর দাম কেমন? কত করে এখন কেজি? 50 টাকা বেচতেছেন। আর এই চাচা কি নিয়ে আইলো? ভেন্ডি। আর দর্শক এই চাচা বেচতেছে ঝন্টি বেগুন। এই বেগুনটা আপনার খুব সুস্বাদু। আচ্ছা, ঝন্টি বেগুন কত করে এখন কেজি? বেগুন কত করে বেচতেছে? 40 টাকা কেজি। 40 টাকা কেজি ঝন্টি বেগুন দর্শক। আর এইখানে আরেকটা জিনিস দেখলাম, যেটা আপনাদেরকে না দেখালেই না, সেটা হলো এই যে একটা বেগুন, এটা হলো সাদা বেগুন এক ধরনের। এই যে এক ভাই বিক্রি করতেছে। এই বেগুনটার স্বাদ অনেক ভালো হয়। স্বাদ বেশি না ভাই? এটি ভাই দাম কেমন পাইতেছেন এই সাদা বেগুনটা? 60-70। হ্যাঁ, 60-70 টাকা করে ভাই দাম পাইতেছে। তার পাশাপাশি সে দুন্দুলও নিয়ে আসে আর ঝিঙাও নিয়ে আসে, তবে বেগুনটাই এখানে সুন্দর বেশি। তো ভাই দুন্দুল কিরকম দাম এখন কেজি? 10 টাকা বাড়ছে। আচ্ছা 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 আচ্ছা, ওই যে ই করে সেদা করে আসতেছে। হ্যাঁ, ও এমন সবকিছুতেই পোহা ধরে। হ্যাঁ ভাই, ও হস্তার লেগে বিষও দিবার পাইতেছেন না? হ্যাঁ, বর্ষা বুঝছি। বর্ষা বিষ দিলে তো ধুয়ে জায়গা পানিতে, দিয়েও লাভ হয় না। হ্যাঁ, এখান থেকে দর্শক সামনেই হচ্ছে কাশীগঞ্জের মাছের বাজার। আর এখন কিন্তু মাছের বাজারেও প্রচুর পরিমাণে বৈচিত্র্য রয়েছে। তো তার এই যে আগে দেখুন, এখানেও কিন্তু অনেক পরিমাণে কচু বিক্রি হচ্ছে কাশীগঞ্জ বাজারে, এবং এখানে আরও অনেক রকমের ফসল গৃহস্থরা নিয়ে এসে বেচা কেনা করার জন্য। রস হবে ভাই এডিতে? রস। এডি মনে হয় দেশি, এডি দেশি পিওর। হ্যাঁ, এই দর্শক এটা হলো দেশি লেবু। আর ওই যে ওই পাশে যেটি ব্যস্ত আছে ওগুলো হলো হাইব্রিড চাষের। আর এখানে দর্শক বিক্রি হয় কাশীগঞ্জে দুধ। গৃহস্থরা যে গৃহপালিত গবাদি পশু পালন করে, সেই গাভীর দুধ কিন্তু তারা এই যে এখানে বাজারে নিয়ে এসে বিক্রি করে। দর্শক দুধের পাশে কিন্তু এখানে পান সুপারিও বিক্রি হয়, এই যে এই দিক থেকে। আর গ্রামীণ বাজারে আসলে পান সুপারি থাকবে, এটাই স্বাভাবিক। প্রচুর পরিমাণে পান সুপারি আমাদের এই বাঙালি জনপদের মানুষ খেতে কিন্তু পছন্দ করে। এই যে দেখুন সুপারি। আর এই হচ্ছে আপনার মাছের বাজার। চলুন এবার আমরা একটু মাছ দেখি কাশীগঞ্জ বাজার থেকে। শুরুর এই অংশ দর্শক বেশিরভাগই হচ্ছে গিয়ে আপনার পাঙাশ মাছ এখানে। আর এই লম্বা করে ওইদিকে অধিকাংশ দেশীয় মাছ। পাঙাশের দাম দেখে যাই, আপনাদের দেখাই যাই। পাঙাশের দাম কেমন চাচা? না, দাম হইতাছে 150 টাকা চাচা। 150 টাকা। ও, তাহলে একটু দেখা যায় কম। হ্যাঁ, একটু পাঙাশের দাম কিন্তু কম। এই সাইজের পাঙাশ যদি 150 হয় তাহলে তুলনামূলকভাবে একটু কমই পড়ায়, কারণ 60-70 এরকম দাম বেচা কিনা হয়।
তো এদিক থেকে দর্শক আমরা আরো দেখবো। এখানে দেখছি এক ভাই দেশীয় জাতের তেলাপিয়া নিয়ে এসছে। চাচা এদিকে দেশি জাতের তেলাপিয়া? দেশি কোনো তেলাপি নাই। দেশি মাছ আছে এখন আমাদের দেশে? ও ওই যে বিল, এখন ওই নদী বিলে একটু পানি হইলে তখন যে মাছটা পাওয়া যায় ওইটাই দেশি। হ্যাঁ, আর এই যে মাছ গেল গা কাকা, তো কাকা তেলাপিয়া কত করে বেচেন? 100, 150, তারপরে 140 এরকম দামে বেচা কেনা হয় তেলাপিয়া। তো দেখি ওইদিকে নাকি দেশি মাছ আসবে, আসুন দেখি দেশি মাছ পাওয়া যায় কিনা। এই যে দর্শক এখানে কিন্তু আপনার এই যে দেশি মাছ, এদিক থেকে আবার ওই দিক থেকে ওই যে অনেক দেশি মাছ কিন্তু উঠেছে আজকে। তবে মাছের যে আমদানি তুলনামূলকভাবে আজকে কম না ভাই? কাশীগঞ্জে যে পরিমাণে মাছ ওঠে আজকে কম মাছ, কম লাগতেছে। হ্যাঁ ভাই, এটা নদীর মাছ মনে হয় নাকি? নদীর না, নদীর মাছটাকে একটু পরিষ্কার হয় আর কি না? পরিষ্কার হয়। এই যে নদীর মাছের রংটা হয় দর্শক একদম পরিষ্কার, কারণ নদীর পানির যে একটা প্রবাহমানতা থাকে এই জন্য এইরকম হয় কালারটা। স্বাদও বেশি হয় নদীর মাছের, না ভাই? স্বাদও বেশি হয়। ভাই কত করে ভাগা? 50 টাকা এই ভাগা দর্শক, 50 টাকা। সামনে মাছ আরো বেশি হইলে তখন আরো একটু মানে কম দামে বেচা হবে, তাই না ভাই? মাছ বেশি হইলে কম দামে বেচা যায়। মানে দেশি মাছের ছিল বিল নদী ঘুরছে, সেগুলোই কিন্তু এখানে বেচা কেনা হয়েছে। এই পাতিলের ভিতরে সব বেঁচে আসছে। কি মাছ ছিল ভাই ওইটি? কই মাছ ছিল, কই মাছ আর টাকি মাছ। কই মাছ আর টাকি মাছ। আর এটি হচ্ছে আপনার স্পেশালি গোড়া মাছ। গুড়া মাছ। হ্যাঁ, আর মোটামুটি বাজারে ভালোই গুড়া মাছ ওঠে, তাই না ভাই? এটি ভাগা দিচ্ছেন নাকি? জি ভাগা দিছি। ও এটি কত করে? 50 করে? 50 করে। 50 করে। এরকম দর্শক দেশীয় প্রজাতির মাছ যেমন এই কাশীগঞ্জে পাওয়া যায়, তেমনি আপনার চাষের মাছ এই বাজারে কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয়। বাজারে কিন্তু দর্শক মাছ আসে, মানে এখন তো দিন বড়, তো এই কারণে আপনার যারা মাছ ধরছে তারা কিন্তু নিয়ে আসে। এদিক থেকেও আপনার অনেক পরিমাণে এই যে দেশীয় ভাই দর্শক আজকে অনেক বেশি ভিড় জমিয়ে ফেলছে ভাই। মাছের বাজারে যত মানুষ, ভাই কম দামে দিয়ে দিয়েছে আজকে মাছ। আর বাজারের যত মানুষ সব কিন্তু এখানে এসে ভিড় জমেছে। আর এই মাছ ভাই, মাছ কি মোহনগঞ্জের নাকি এটা ভাই? মোহনগঞ্জের। মোহনগঞ্জের মাছ দেখুন, দেশীয় জাতের মাছ। অনেক মাছ নিয়েছে ভাই আজকে। তো দর্শক এই ছিল মোটামুটি কাশীগঞ্জ বাজারের আজকের যে চিত্র, সেই চিত্র। আর এর পাশাপাশি দর্শক আমরা দেখালাম যে কাশীগঞ্জ জনপদের গ্রামীণ জীবনধারা, এখানকার মানুষের জীবন বৈচিত্র্য। প্রত্যাশা করি সামগ্রিক অর্থে আপনাদের এই বাজারের ভিডিও এবং গ্রামীণ জনপদের প্রকৃতি এবং মানুষের জীবনধারা, এই দৃশ্যগুলো সব ভালো লাগবে। তো যদি ভালো লাগে দর্শক একটা লাইক করে দেবেন, আর তার পাশাপাশি কমেন্টস করে জানাবেন যে আপনাদের আমাদের এই ভিডিওগুলো কেমন লাগে। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি, যদি গ্রামীণ জনপদের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা নিয়ে বিদায় নিলাম। শুভকামনা।